আজ দেখাবো ডিম ভাপা সহজ পদ্ধতিতে কেমন করে রান্না করা যায়। তো আমি ডিমগুলোকে সেদ্ধ করে আড়াআড়িভাবে কেটে একটা থালার মধ্যে আজিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, যেরকম কাঁচা মাছ বা মাংসতে আমরা যেরকম মাখিয়ে নিই সেভাবে। এরপর মিক্সির মধ্যে আমরা নিয়ে নেব সাদা সর্ষে, তারপর নেব কালো সর্ষে, দিয়ে ওটাকে আমরা পেস্ট করব। তো তার সাথে আমরা একটু পোস্ত ইউজ করব। আমি এখানে জেকের পোস্তটা ইউজ করেছি, তোমরা চাইলে অন্য কোম্পানির পোস্ত ইউজ করতে পারো। তো এই পেস্টটাকে আমি একটা টিফিন বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে তার উপরে আবার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, কারণ সর্ষের তেল দিলে ভাপা রান্না তো খেতে টেস্ট হয়। এবার ভালো করে এটাকে মিক্সড করব। তার আগে আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যে কেটে রাখা ডিম সিদ্ধগুলোকে ওগুলোকে আমরা ভেজে নেব। এবার আমি যেহেতু অনেকগুলো ডিম সেদ্ধ নিয়েছি, মানে আমার অনেকগুলো বানাচ্ছি বলে, তো আমার দুবার টাইম লেগেছে করতে, কারণ একসাথে অতগুলো ডিম দিয়ে তো ভেঙে যাবে না সব। তো এই আমি রান্না করছি। তো ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, তাহলে আরও অনেক নতুন নতুন রান্না দেখতে পাবে। তো এবার আমি ডিমগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এবার যে টিফিন বাটির মধ্যে আমি পেস্টটা দিয়ে রেখেছিলাম তার মধ্যে আমি একটু নুন দিয়ে নিলাম, আর এবার দেব হচ্ছে টক দই, আর মিক্সি ধোয়া জলটাও দিয়ে নিলাম। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার টক দই আমি আমুলের ইউজ করেছি। আমুলের টক দইটা খুব ভালো লাগে, খেতেও খুব টেস্ট হয়, তো আমি আমুলেরই ইউজ করি। তো এই টক দইটাও আমি ওই মশলা যেটা বেটে রেখেছিলাম টিফিন বাক্সে তার মধ্যে আমি দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার যে ভেজে রাখা ডিম ছিল প্লেটের মধ্যে ওগুলোকে আমি একের পর এক আজিয়ে দিলাম। তো আমি যেহেতু অনেকগুলো ডিম করেছি, আমার পুরো টিফিন বক্সটাই ভর্তি হয়ে গেছে, তো আমি একটু বড় টিফিন বক্স নিয়েছি। তো তার উপরে আমি একটু লঙ্কা দিয়ে দিলাম, আর তার সাথে একটু কাঁচা তেল। এবার একটা ডেচকিতে জল নিয়ে সেটাকে তার মধ্যে জলের ওপরে টিফিন বক্সটাকে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো একটু চেক করলাম, মোটামুটি 15 মিনিট পরে ডিম ভাপা রেডি।